billion or something like that, $470 billion বাংলাদেশ। এখানে আপনি দেখবেন আজকে যখন আমরা পুরুষরা যখন বাসায় ফিরে যাব, গিয়ে হয়তো টায়ার্ড হয়ে শুয়ে থাকবো, রেস্ট নিব বা কেউ কোরআন তেলাওয়াত করবো, যা যা করবো রমনা। কিন্তু দি লেডি অ্যাট হোম যিনি থাকবেন উনি ইফতার প্রিপারের সাথে লেগে যাবেন। উনি আপনার সন্তানকে রিয়ারিং করেন, হাউসফুল ওয়ার্ক করেন। শি ওয়ার্কস সামটাইমস অ্যাজ এ নার্স, অ্যাজ এ কেয়ার গিভার, তারপরে হাউসফুল ওয়ার্ক করেন, which is never counted in monetized form. একজন কেয়ার গিভার যদি আজকাল কেয়ার গিভার পাওয়া যায়, এই একজন কেয়ার গিভার যদি আপনি এনগেজ করেন তাকে 20,000 টাকা বেতন দিতে হবে। কিন্তু but you are getting one caregiver free of cost at home. You are getting a cook at home free of cost. How আপনার বাচ্চা যখন আপনি কি বলে যে নার্সিং হোমে ওই যে বাচ্চাদেরকে লালন পালন করে, কি বলে এটাকে ডে কেয়ার সেন্টারে রাখেন, মাসে মাসে অনেক টাকা গুনতে হয়। কিন্তু আপনার বাড়িতে যিনি কাজ করছেন, আপনার বাচ্চাটা পালছেন, আমরা তো কোনো টাকা পয়সা বেতন দিই না। যদি মনিটাইজ করতে হয়, টাকার অঙ্কে হিসাব করতে হয়, বাংলাদেশের জিডিপি 3 গুণ হয়ে যাবে। বাংলাদেশের জিডিপি 3 গুণ হয়ে যাবে যদি মহিলাদের কন্ট্রিবিউশনটা সত্যিকার অর্থে আমরা হিসাব করি। যদি এইটা হুইচ ইজ নেভার অ্যাকাউন্টেড ফর এই জিডিপিতে। অথচ কিন্তু বর্তমানেও বাংলাদেশের যে ইকোনমি দাঁড়িয়ে আছে, আর রেমিটেন্সের কথা বলি, রেমিটেন্সের মধ্যে একটা মেজর পোর্শন নাও কামিং ফ্রম দ্য ওমেন, যারা হাউস হোল্ড ওয়ার্ক করার জন্য যায়, নার্সিং পেশার জন্য বিদেশে যাচ্ছে। তাছাড়াও আমাদের যে গার্মেন্ট ফ্যাক্টরিটা চিন্তা করেন, আপনি গার্মেন্ট ফ্যাক্টরি চিন্তা করেন, আমাদের ইকোনমি কিন্তু দাঁড়িয়ে আছে